মেরেছে রে, আজ তো দেখছি স্যার খুব তাড়াতাড়ি চলে আসছেন। স্টুডেন্ট গুড মর্নিং গুড মর্নিং। গুড মর্নিং স্যার। আজকে আমি তোদের ইংলিশ ক্লাসটা নেব। ইংলিশে কিছু শব্দ ধরবো, তার সঙ্গে স্পেলিং মানে বানানো বলে দেবো, কিন্তু তোদের এটা বাংলা মানে করে বলতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ, এই যে কেলটু, প্রথম বেঞ্চের ডান দিকে বাবা তুই বল এস সি এইচ ও ও মানে ডবল ও এল, এটার উচ্চারণ কি হবে? স্যার আরেকবার রিপিটে করবেন স্যার? আচ্ছা ঠিক আছে, আর একবার আমি বলছি, এস সি এইচ ডবল ও এল, এটার উচ্চারণ কি হবে আর এর বাংলা মানে কি হবে? স্যার এত সোজা কোশ্চেন, এ তো আমি পুরো তৈরি হয়ে এসেছি। এস সি এইচ ডবল ও এল মানে সকল। এত দাঁত বের করার কিছু নেই, সবারই আসবে, সুযোগ সবাইকেই দেব। কেলটু, ওটা সকল হবে না, স্কুল হবে। স্কুলের বাংলা মানে বল। সকল আর স্কুল একই জিনিস স্যার। বাংলায় বিদ্যালয় বলে, মানে যেখানে ঘোড়া থেকে, এই সরি স্যার, দুঃখিত স্যার, যেখানে গাধা থেকে মানুষ তৈরি করা হয় তাকেই বিদ্যালয় বলে। কারণ আমরা দেখেছি স্যার, বিদ্যালয়ে বেশি পড়াশুনো হয় না, যা হয় আমাদের প্রাইভেট টিউটারের কাছে। ওই প্রাইভেট টিউটারের কাছে যারা পড়তে যায় তারাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। সুতরাং যত গাধা এই বিদ্যালয়েই পড়ে, কিছু কিছু মানুষ হয়ে যায়, বাকি সব গরু আর গাধা রয়ে যায়। তার মানে তুই কি সারা জীবন গাধাই থেকে যাবি? হারামজাদা, তুই গাধাই থাক, বেঞ্চের উপর দাঁড়িয়ে পড়, তোর দ্বারা কিচ্ছু হবে না। পরে তোকে দেখছি, বাকিদের আর একবার আমি চেক করে নি। আরে রিকি, এ তো স্যার দেখতেছি প্রথমেই মটকা গরম হয়ে গেছে কেলটুর উত্তরে। জানি না আমাদের কপালে কি আছে। এই যে বাবা, আমার বাঁদিকে প্রথম বেঞ্চে তুই বল বি এ জি, এটার উচ্চারণ কি আর এর মানে কি? স্যার বি এ জি, বাঘ। বাঘ না না স্যার, ব্যাগ 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 মানে ঝোলা। স্যার ঝোলা বলতে আমরা বুঝি বাদুর ঝোলা, যেমন বাদুর স্যার গাছের মধ্যে ঝুলে থাকে। আরও অনেক কিছু ঝোলা ঝোলা আছে স্যার, সেগুলো সব কিছু বলা যাবে না ক্লাসে স্যার। মাঝে মাঝে বাসে ঝোলা, বাসের হ্যান্ডেল ধরে ঝোলা, ট্রেনের হ্যান্ডেল ধরে ঝোলা, এই ঝোলা ঝোলা স্যার, এটাকেই বাঘ বলে, ব্যাগ বলে স্যার। হ্যাঁ বাবা, তুইও দাঁড়িয়ে থাক, তোকে আমি ঝোলাচ্ছি, দাঁড়া। এই দেখি, বল ব্যাগ মানে কি? স্যার ব্যাগ মানে ঝোলা, ঠিকই বলেছে স্যার, তবে এই ঝোলা ওই ঝোলা অনেক তফাৎ। এই ঝোলা যাতে করে আমরা বইপত্র নিয়ে যাই, জিনিসপত্র নিয়ে যাই, সেটাকেই ঝোলা বলে। গুড গুড, ভেরি গুড, এইরকমই তো আমি চাই, এই জন্যই লিখিত আজকে ক্লাসের ফার্স্ট বয়। হ্যাঁ, আমার নেক্সট কোশ্চেন, এই যে আমার বাঁদিক থেকে দ্বিতীয় নম্বর প্রথম বেঞ্চ, তুই বাবা দাঁড়িয়ে পড়। ডব্লিউ এ টি ই আর, এরপর হচ্ছে বি ও টি টি মানে ডবল টি এল ই, এটার উচ্চারণ কি হবে? দুটো ওয়ার্ড আছে, দুটো ওয়ার্ডের মধ্যে একটাই মানে হবে, কি বল? স্যার এত সিম্পল কোশ্চেন? হ্যাঁ বলে ফেল, সময় খুব কম, তুই এই সিম্পল কোশ্চেনটারই উত্তর দে। স্যার ডব্লিউ এ টি ই আর, ওয়াটার। ওয়াটার মানে পানি, ঠিক আছে স্যার? গুড গুড, ভেরি গুড। এরপরেরটা বল বি ও টি টি এল ই, এটার উচ্চারণ আর মানে বাংলায়। বি ও টি টি এল ই, বিও বোতল, বোতল স্যার, ওয়াটার বোতল মানে পানি রাখবার পাত্র। না হলো না, বোতলের বাংলা মানে কি হবে? বোতল, বোতল, বোতল স্যার বলতে আমরা সেই পাত্রটাকে বুঝি যার পেট মোটা, গলাটা সরু। যেমন স্যার আমাদের ক্লাসে আগে ছিল ভেগো, কি মোটা স্যার, ওর গলাটা সরু, কিন্তু মাথা যেহেতু আছে ওকে বোতল বলা যাবে না, ওই গলা অবধি থাকলে ওকে বোতল বলা যেত। এটাই হচ্ছে বোতলের উদাহরণ স্যার। মানে পেট মোটা পাত্রের গলা সরু থাকলেই সেটাকেই বোতল বলে? বাপ রে বাপ, তোরা তো দেখছি এক একটা বাংলায় উড়োজাহাজ।
ইয়েস স্যার, আগের দিন হেড স্যার এসেও তাই বলে গেছে, আমরা এক একটা রত্ন। উনি খুব গর্ব করেন স্যার আমাদের ক্লাসটাকে নিয়ে। হ্যাঁ, সে তো আমি দেখতেছি তোরা কি রত্ন তৈরি হয়েছিস। জানি না পরীক্ষায় কি হবে। ঠিক আছে। স্যার পায়ে মশা কামড়াচ্ছে, আমি কি একটু বসবো? হ্যাঁ, ঘন্টা তো পড়ে গেছে স্কুলে। তোকে পরের দিন যদি না পারিস একেবারেই গাধা বানিয়ে বসিয়ে রাখবো আমি। আজকে ছুটি দিয়ে দিলাম। ঠিক আছে, আজকে যা, গিয়ে ঠিকঠাক করে পড়াশোনা করে আসবি। পরের দিন আমি এই স্কুল নিয়েই সব আলোচনা করব। আশা করি পরের দিন ঠিকঠাক উত্তর দিবি তোরা। ভালোভাবে পড়ে আসবো স্যার, কোনো সমস্যা নাই।